ফুল গাছের গভীর পর্যন্ত শেকড় যাওয়াটা বড় চ্যালেঞ্জের হয়ে যায়। আর যেই গাছটির শেকড় গভীর পর্যন্ত যেতে পারে সেই গাছটি ফার্স্ট বেড়ে উঠতে পারে, কিন্তু যেই গাছটার ডাল বেশ বড় হয়ে যায় তার ক্ষেত্রে কি এইভাবে গভীরে শেকড় পৌঁছে যেতে পারে? আর এরকম শেকড় পৌঁছে গেলে সেই গাছের রূপটা কেমন হতে পারে, আর সেই গাছটা আমরা ঠিক না করতে পারলে কেমন হয়? অনেক সময় তো দেখি যে একটি একটি করে ডাল লম্বাটে হয়ে যাচ্ছে, ফুল তার দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে গাছটির টবের তলা থেকে নিচে দিয়ে একটি শেকড় ভেতরে চলে গেছে। যদি মাটিতে দেওয়া থাকে তো ঠিকই আছে, যদি টবের মধ্যে দেওয়া থাকে সেই গাছটির বৃদ্ধি কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে। তাহলে সেই গাছটির ফুল তো পরের কথা, বৃদ্ধিটাও বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা কি করব, আর সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আমার ফোন নম্বর 9609456194। গাছের ক্ষেত্রে এটি কিন্তু বড় চ্যালেঞ্জের যে তার শেকড় খুব গভীর পর্যন্ত যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা অনেক গাছেই কিন্তু দেখতে পাই, যেমন ধরুন এই আলামুন্ডার গাছ, হুট করেই দেখতে পাই গাছটি ভীষণ বড় লম্বা হয়ে যাচ্ছে। তার মানে যেমন লম্বা হচ্ছে এই শেকড়টাও তেমনটাই তো হচ্ছে, গভীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এই গভীর পর্যন্ত পৌঁছে যাওয়াটা গাছের ক্ষেত্রে কতটা ভালো সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখুন, যখন আমরা একটা টবে লম্বাটে ডাল হয়ে যায়, গাছটি ভীষণ বড় হয়ে যায়, প্রথমত সেই গাছটির ডালটিকে কাটিং করাটা উচিত নয়, এবং ওই সময়টার জন্য আপনার গাছটিকে বারে বারে এলোমেলো করলে ওই গাছটির শেকড়টা কিন্তু ড্যামেজ হতে থাকে, আর তখনই কিন্তু গাছটিতে ফুল আসতে থাকে। সেজন্য আমরা টবের মধ্যে যে সকল গাছগুলো রেখেছি, আর একটি জায়গার মধ্যে থাকা মানেই সেখানে কিন্তু একটি শেকড় নিচ পর্যন্ত যেতে থাকে। আর তখন যদি সেই টবটা কিছুদিন পর আরো একটি স্থানে করে দিই, তাহলে সেই গাছটির ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়। অর্থাৎ গাছের যে সকল গাছ আমরা রেখেছি, এক একটি জায়গার মধ্যে আমাদের গাছগুলো রয়েছে, আর তাদেরকে যদি আমরা একটু নাড়াচাড়া করি মাঝে মধ্যেই, তখন কিন্তু সেই গাছটির সেই লম্বা ডালটিতে খুব সহজেই ফুল আসে। যেমন ধরুন এই মুসান্ডা ফুলের গাছটি, তো এই গাছটি খুব বৃদ্ধি করে। যেমন ধরুন এই এই হলুদ স্থলপদ্মের গাছটি ভীষণ বৃদ্ধি করে। যেমন ধরুন এই ফুরুষ ফুলের গাছটি ভীষণ বৃদ্ধি করে। তাহলে আমি এদেরকে যে রোপণ করেছি, কতগুলো গাছ রোপণ করেছি কাছাকাছি, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন ইয়েলো ফ্লেক্স একটু মাঝারি হাইটে নয়, টিকটিকে লম্বা। যেমন কামিনী ছোট্ট গাছের উপরে, যেমন জাস্টেক্সিয়া ছোট্ট গাছের উপরে। ফার্স্ট লাভ মোটামুটি হাইটের গাছ, যেমন ডাবল টগর ছোট্ট গাছ, যেমন দেখুন নীল টগরের গাছ ছোট্ট গাছ, যেমন ধরুন তারামণি চুই ছোট্ট গাছ, যেমন ধরুন অ্যালামুন্ডা লম্বাটে গাছ, যেমন ধরুন আপনার এই ডোরান্ডা ছোট্ট গাছ, যেমন ধরুন টিকু চায়না, তো এটাও কিন্তু ছোট্ট গাছ। যেমন ধরুন খুব বড় গাছ হয় এই যে দেশীয় গন্ধরাজের গাছটা, আরো একটা রয়েছে দেখুন ওখানটায়। যেমন ধরুন এই একটি গাছ রঙ্গন গাছ ছোট্ট গাছ, যেমন ধরুন এই ফুরুষ ফুলের গাছ বেশ বড় গাছ, যেমন ধরুন দত্তপিয়া বা জারশোভা বেশ বড় গাছ, ধরুন আলামুন্ডার এই যেটা হালকা ব্লু টাইপের হয় ছোট্ট গাছ। তারই পাশে রয়েছে টিকোমার গাছ, টিকোমা 10, ওই একটা রয়েছে দেখুন যা অরেঞ্জ কালারের ফুল হয় বা এর অন্য কালারও হয়। তো একটি রয়েছে লণ্ঠন জবা। তাহলে বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে এতগুলো গাছ কিন্তু রয়েছে, এখন অনেক গাছের কথাই বললাম না, এরই ভেতরে ভেতরে এখনো অনেক গাছ রয়েছে দেখুন, যেমন রয়েছে ম্যাগনোফিকার গাছ। তাহলে এদেরকে একটা সময় আমি খুব ভালো করে বাড়তে দিয়েছি, বাড়তে দেওয়া শেষে কিন্তু ফুল দেখেছি, তারপরে কাটিং করে দিয়েছি, তারপরে কিন্তু গাছ তার সঠিক যে রূপ সেই সৌন্দর্যতা গাছ কিন্তু দেখাচ্ছে। যেমন ধরুন এই অ্যাবিটুলামের গাছটি খুব বড় হয়, কিন্তু সব গাছকেই তো আমরা ছোট রাখবো, সেই জন্য এইভাবেই করছি। যেমন ধরুন এই হিমালয়ার গাছটি, যেমন পাশের গাছটি ধরুন রূপালিয়ার গাছটি, পাশে টিকোমা গৌরীচটির গাছটি, যেমন ধরুন চামেলি ফুলের গাছটি, যেমন ধরুন নিউ পেন্টাসের গাছটি। তো কোনো গাছ উপরে বাড়ে কম, যেমন এই ল্যান্টেনা ফুলের গাছ উপরে বাড়ে কম কিন্তু সাইটে বাড়ে প্রচুর। যেমন ধরুন কফিয়া গাছটি প্রচুর বাড়ে মানে সাইটে বৃদ্ধি করে। তারই পাশে দেখুন নীল ঝিন্টি ফুলের গাছটি, না এটা হলুদ ঝিন্টি। তারই পাশে দেখুন একটি চাপা ফুলের গাছ, তারই পাশে দেখুন একটি গ্যালফোনিয়া ফুলের গাছ, যেমন ধরুন এখানটায় রয়েছে আপনার চায়না ডলের গাছ, তো তারই পাশে রয়েছে কিন্তু মাধবীলতার গাছ। তোলা পর্যন্ত শেকড় যেতে হবে, টবে থাকলেও তাই আর মাটি থাকলেও তাই। তো দেখুন কিছু কিছু গাছ আছে যারা খুব ফাস্ট বেড়ে ওঠে। তো দেখুন এই সকল যে গাছ রয়েছে এদের কিন্তু তোলা পর্যন্ত শেকড় যাচ্ছে। বাদ দিন এটা মাটিতে আছে বলে, যদি আপনার টবের ক্ষেত্রে থাকে টবের তোলা পর্যন্ত শেকড় যেতে হবে, কিন্তু আপনার গাছের তোলা পর্যন্ত শেকড় যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, কারণ মাটিটিকে অতিরিক্তভাবে আপনারা কিন্তু ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলেন। অতিরিক্তভাবে এই মাটিকে যদি আপনি কম্প্যাক্ট করে ফেলেন, মানে একেবারে ধুলো করে ফেললেন, তার সঙ্গে কি দিলেন পরের কথা, কিন্তু মাটিটাকে যখন আপনারা নিয়ে আসছেন না, সেই মাটিকে কিন্তু ফার্স্ট ক্লাস করে শুকনো করতে হয়, করেন, কিন্তু তারপরে সেই মাটিটিকে খুব ভালো করে গুঁড়িয়ে ফেলেন। এখান থেকে সকল মাটিগুলো কেটে এখানটায় ফেলে দেওয়া হয়েছে। এখানটায় ফেলে দেওয়ার পর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ফুলের গাছ, সারিবদ্ধভাবে প্রচুর ফুলের গাছ রয়েছে, আর এই সকল গাছগুলো সব কিন্তু পাশাপাশি আছে একেবারে বন্ধু হয়ে। তো এই সকল যে মাটিগুলোকে কাটিং করে যখন এখানে ফেলে দেওয়া হয়েছে, এই মাটিটি কত ভালো পরের কথা, কিন্তু এর মধ্যে গাছ রোপণ করলে গাছের বৃদ্ধি হবে না। আর যদি আমরা করেই ফেলি, দেখুন আমরা কিন্তু করেই ফেলছি, পাশে একটি গাছ রোপণ করা আছে দেখতে পাচ্ছেন, যে দুটি গাছ রোপণ করা হয়ে গেছে। তো এই যে মাটিটি রোপণ করা হয়েছে, যতক্ষণ না এই মাটির ভেতর পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু গাছের বৃদ্ধি একেবারেই কমে যাবে। গাছের রং ভালো থাকলেও গাছের বৃদ্ধি কমে যাবে,
একটি একটি করে ডাল আপনার লম্বাটে লম্বাটে হতে থাকবে। সেই জন্য বন্ধুরা আমরা যারা মাটি তৈরি করি সবসময় এরকম মাটি নিয়ে আসার পর সেই মাটি কিন্তু ফার্স্ট ক্লাস করে শুকনো হতে হবে, আর সেটাকে শুকনো করার পর তাতে হালকা করে আপনারা জলে ছিটে দিয়ে দেবেন। দেখবেন গাছের যে রং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই এত সুন্দর রং থাকবে। আপনি ভাবতে পারছেন এত গ্রীষ্মকালেও কোনো ফুল গাছের রংটা খারাপ আছে? দেখতে পাচ্ছেন তোলা পর্যন্ত গাছের পাতা সব হলুদ হয়ে গেছে? নেই, কিন্তু একদম ফ্রেশ আছে, অথচ গাছে কিন্তু ফুলকুলিও আছে। তাহলে বন্ধুরা আমরা যারা গাছ করছি তারা কিন্তু এই কাজগুলো করবো, যে গাছের তোলা ভাগ পর্যন্ত শেকড়টা যাতে পৌঁছায়। দেখুন গাছের কালকের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে একটা রেগুলারিটি সিস্টেম পালন করতে হবে, অর্থাৎ গাছে আপনি যেমন দৈনন্দিন জল দিচ্ছেন, গাছের মাটি কিন্তু দৈনন্দিন সেরকম ভাবেই আপনাকে করতে হবে। কেন? দৈনন্দিন মাটির মধ্যে যে জল দিচ্ছেন, দৈনন্দিন মাটিটিকে আবার শুকনো করতে হবে। আমরা অনেকেই ভয় পাচ্ছি যে টবের মাটি শুকিয়ে গেলে তো গাছটিই মারা যাবে। তো দেখুন আমরা যারা করছি আর কি, এই যে ভয় পাই অনেকে এই সকল গাছকে, আমরা এই দেখুন এই যে গাছটি দেখলেই বুঝতে পারবেন, এটি হচ্ছে কুন্দ ফুলের গাছ, পাশেটা হচ্ছে ডোরান্ডা ফুলের গাছ, আর এর পাশেই একটা ছোট্ট কাঁঠালের গাছ। দেখুন এখানটায় রয়েছে একটা বোগেনভেলিয়ার ফুলের গাছ, তার পাশেই রয়েছে একটি প্রেমনা ফুলের গাছ। আচ্ছা, তার ভেতরে একটা ছোট্ট গাছ দেখুন, ওটা হচ্ছে জেড প্ল্যান্টের গাছ, আর জেড নয়, ওটা জেড প্ল্যান্টের গাছ। তো এমন অনেক ফুল, একটি লতানো ফুলের গাছ দেখুন, ওই দেখুন ওর পাশেই রয়েছে একটি আলামুন্ডা ফুলের গাছ। এখানটায় একটা দেখুন এই যে গাছটি রয়েছে, এটি রয়েছে কিন্তু আপনার সেই একই গাছে 3 রকম টগর ফুলের গাছ। তাহলে বন্ধুরা আমরা যারা গাছ করছি এটিকে সুপার রঙ্গন বলে, দারুণ সুপার, মানে সুপার মানে একটি ফুলের থোয়ার মধ্যে 3টে করে রং। তো দেখুন এই পাশটা দেখুন, এটি রয়েছে আপনার হেনা ফুলের গাছ, পাশেই রয়েছে কাঠগোলাপ ফুলের গাছ, পাশেই রয়েছে কুন্দ ফুলের গাছ। আচ্ছা এখানটা দেখুন, এখানটা রয়েছে আপনার অ্যারোমেটিক জুঁই। আচ্ছা তার পাশেই দেখুন গার্লিক ভাইন মানে রসুন লতা। একবার ভেবে দেখেছেন একটা আদানা বুগেনভিলিয়ার রং দেখুন তো কি সুন্দর আছে। কেন বলুন তো? এই যে ফুল হয়েছিল, প্রচুর ফুল হয়েছিল গাছটাকে, ছোট্ট করে কাটিং করে দিয়েছি, গাছের রং কত সুন্দর আছে। তো বন্ধুরা আমরা যারা গাছপালা করছি যদি এই মাটিকে এলোমেলো করা ভুলেই যাই তাহলে কি করে ভেতর পর্যন্ত শুকনো হবে? গাছের মাটির ভেতর পর্যন্ত শুকনো হতে হবে, তবে এই গাছ জল খুঁজবে। দেখুন গাছের যে জল খোঁজা সেটা আপনাকে সেই সুযোগটা করে দিতে হবে। গাছের যেমন খাদ্য খোঁজা, গাছ খাদ্য খুঁজছে আর আপনি খাদ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু মাটির গাছের যে জল গাছ কিন্তু খুঁজতে হবে। কি জানেন আমরা কি করি? আমরা গাছে কিন্তু নিয়মিত গাছে জল দিয়ে যাই গাছে খাদ্য কিন্তু বেশ এতটুকু যেন ছেলের কষ্ট না হয় সেই বুঝে কিন্তু গাছে আমরা খাদ্যও দিয়ে যাই। তাহলে দেখুন আমরা জলও দিচ্ছি, খাদ্য দিচ্ছি, কিন্তু মাটির কথা একদম ভাবছি না। আর পাতার মধ্যে কি হচ্ছে? ক্লোরোসিস ভরে গেছে, এইভাবে ক্লোরোফিল নেই কিন্তু, অর্থাৎ পাতার যে রং ডিপ গ্রিন নেই কিন্তু। কেন বলুন তো? কেন এই সব সকল সমস্যাগুলো হবে? গাছের যে মাটি আমরা কিন্তু এগুলো একদম করি, বিশ্বাস করুন আমরা করি যেটা সেটাই কিন্তু বলি। কারণ আমাদের যে মাটি আমরা কিন্তু মাঝে মধ্যেই বড় বড় করে কুপিয়ে ফেলি, কিচ্ছু বুঝি না কি আছে, কেন আছে, কি হয়েছে, কি সমস্যা। মাটিটাকে যখনই বড় বড় করে কুপিয়ে ফেলছি না, তখন এই সমস্যাটা কিন্তু গাছ নিজে নিজে দূর করে দিচ্ছি, একদম দূর করে দিচ্ছি। আর আমরা যে যারা টবে গাছ রোপণ করছি এমনিই গুঁড়ো মাটিকে ধরে টবের মধ্যে ভরে দিয়ে দিলাম একটা গাছকে ভালো করে বসিয়ে। দেখুন গাছের গোড়ায় যেমন যতটুকু মাটি আছে তার বেশি বসিয়ে ফেললে ফুল গাছের ক্ষেত্রে তো বৃদ্ধি একেবারে কমে যাবে, বাড়বেই না। তো সেই জন্য আমরা যারা ফুল গাছগুলোকে রোপণ করব, গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ততটুকুই কিন্তু রোপণ করব, তাহলে আমাদের চিন্তা করার মতো কিন্তু কিচ্ছু থাকবে না। এবার এই গাছটিকে রোপণ করতে গেলে আমরা যে একটা টবে গাছ রোপণ করি, যদি মাটি কম্প্যাক্ট হয়ে থাকে, মানে শুধু ধুলো ধুলো মাটিতে এখন ভরেই ফেলেছেন, কি হবে? তাহলে কি হবে? সাইডের মাটিকে এলোমেলো করলে তো মাটিতে হাওয়া বাতাস পাবে, শেকড় কাটিং হবে। গাছের শেকড়ে যত কাটিং হবে তত তো শেকড়ের জন্ম হবে, তত তো ডালের জন্ম হবে। সেই জন্যই তো আপনার গাছের ডালটা লম্বায় উপর দিকে উঠে যাচ্ছে, সে উঠে যাচ্ছে, একবার ফুল হচ্ছে, গাছে ডাল কম হচ্ছে, পরে আর ফুল হচ্ছে না। সেই জন্য মাটিকে যখন আমরা এলোমেলো করে দিব, গাছের কিন্তু অনেকটা রোগ ক্লিয়ার, একদম পরিষ্কার। এবং মাটিতে কম্প্যাক্ট থাকলে গাছের শেকড়টা সাইড দিয়ে চলে আসবে, মানে টোটাল যে মাটিটি টবের ভেতরে যে মাটিটি সেটা সম্পূর্ণভাবে কিন্তু গাছ আপনার নিতে পারলো না। কি হলো? সাইডের শেকড় গেল, কদিন পরে রুট বাউন্ড হয়ে গেল। তাহলে ভেতরে যে টবের ভেতরে আরো অনেক মাটি রয়েছে সেটা কিন্তু কম্প্যাক্টই রয়ে গেল। সকল গাছকে কিন্তু একদম 1 নম্বর করতে হবে, এই চিন্তা করলে হবে না। আজকে আর অনেক ফুল গাছের নাম বলবো না, এখনো রয়ে গেছে অনেক ফুল গাছের নাম, তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। যত সময় না দেবেন দেখুন কি করেছি অবস্থা, কতবার তারপরে দিচ্ছি কাটিং করে, দেখুন কত ভালো হয়েছে, সব গাছের রং কিন্তু ভালো হয়ে যাবে। তো বন্ধুরা আমরা যারা করছি, যেমন কি বলবো আপনাদেরকে, এটা হলুদ জুঁইয়ের গাছ, কি সুন্দর দেখতে। গাছটাতে কদিন পরেই ফুল হবে, আপনাদেরকে দেখাবো। এটা তো মেক্সিকান বাটারফ্লাই দেখেছেন, এটা ফার্স্ট লেভেল লাল, আর ওটা একটা জবা, ঠিক ছোট ছোট লাল লাল টুকরো জবা। সে যে খিদা, গাছ আপনাকে চাইবে জল দিন, খাদ্য দিন, জল দিন, খাদ্য দিন, আর এইগুলো গাছকে চাইতে একটু সুযোগ দেবেন। আর সেই সুযোগ আমরা কি বলুন তো, একটা একটা চাক নাই চাক না চাক নাই চাক আমরা কিন্তু দিয়েই যাচ্ছি। তো এই জন্য গাছের গোড়ায় জল চাইবে, যত তাড়াতাড়ি গাছের গোড়ায় জল চাইতে পারবে গাছের রং তত ভালো থাকতে পারবে। চাপ বসে থাকা একেবারে বন্ধ করে দেবো। দেখুন এটার নাম হচ্ছে মুরাইয়া ফুলের গাছ।
হ্যাঁ, কি সুন্দর রং নিয়েছে দেখেছেন? শুধু ডালটা কাটিং করে একবারে মাটিকে বড় বড় করে এলমেল করে দিয়েছিলাম, দেওয়ার পরে কয়েকদিন পরে আমি দিয়েছিলাম খাদ্য। এখানে খুশি বোগেনভিলিয়া যাওয়া সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন সব কাটিং করে ছোট্ট করে দিয়েছি। এগুলো আমরা করি বন্ধুরা, কিন্তু শুধু একটু সিস্টেম মেনে চলে। এই দেখুন শিউলি ফুলের গাছটি, বারমা শিউলি ফুল ছোট্ট করে কাটিং করে দিয়েছি, আবার কি সুন্দর হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই দেবেন, খাদ্য না দিলে গাছ কি করে হবে? খাদ্য তো লাগবে, কিন্তু খাদ্য গাছকে চাইতে হবে। আর এই যে চাওয়ার সুযোগটা আপনি গাছকে দিন, গাছের জল দিন, গাছের জল শুকনো হওয়ার ব্যবস্থা নিন, সবটাই ঠিক থাকতে হবে। তো কি হবে? গাছের পাতা পুরা, গাছের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছের ডালপালা হওয়া, সবটাই দেখবেন বোঝায় থাকছে। ওই একটা বড় লম্বা ডালকে কাটিং করলেই তো আবার অনেক ডাল বেরোবে। কেউ কেউ তো লম্বা হয়ে যাচ্ছে, যেমন দেখুন ড্রেকিং এর গাছ, পাশেরটা হচ্ছে আপনার স্থলপথের গাছ। প্রথমটা বাড়তে দিয়েছি, বেড়ে যাক, তারপরে আমরা ফুল শেষ দিলাম একটু কাটিং করে, ব্যাস ঠিক আছে। যেমন ধরুন এই একটি গাছ কত বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হাজারি বেলের গাছ। তো পাশেরটা হচ্ছে আপনার স্বামী গাছের চারা আর কি। যাই হোক, তো এই কাটিং করে দেবো, ফুল টুল হয়ে যাক তারপর। যেমন ধরুন এটা হচ্ছে আপনার ওই এই গাছ আমাদের চেরি ফল, বনসাই চেরি। দেখেছেন এই গাছটি হচ্ছে পাইপের মধ্যে রোপণ করা রয়েছে। দেখুন এই তো দুটি ডাল কত সুন্দর হয়েছে বলুন তো। দেখুন এই ফুল কুড়িও শুরু হয়েছে, তারপরে ভাবনা চিন্তা আমরা নেবো। এই একটা গাছ দেখুন, এই যে বড় বেল বা কুন্তল ফল বলা হয়, কি ফার্স্ট ক্লাস হয়েছে দেখুন। এই ফুলটা কিন্তু খুব সুন্দর হয়, তবে একটু দেরিতে হয়। আচ্ছা আপনার ওই বোগেনভিলিয়ার গাছ, ডেল্টা ইয়েলো বোগেনভিলিয়ার গাছ কত ফার্স্ট ক্লাস হয়। আমরা এভাবে কাজ করলে আমাদের সব গাছই ভালো হয়। এই দেখুন আমি পদ্মের ভিডিও আপনাদেরকে কটা দিন আগে থেকে দিচ্ছিলাম, কদিন এখন 15 দিন হয়নি, গাছের রূপগুলো দেখছেন কত সুন্দর। শুধু কি হয়, মাটিটাকে মাঝে মাঝে একটু করে কেটে দিই, মানে যা ধরলাম মাটিটাকে একটু কেটে দিলাম, মানে জলটাকে একেবারে গুলিয়ে দিলাম। তো আস্তে আস্তে গাছের কিন্তু পাতা, ডাল, ফুল, কুঁড়ি সব শুরু হচ্ছে। দেখুন ওই যে সবুজ সবুজ ভাব হচ্ছে দেখতে পাচ্ছেন, কাল সকালে করবো, আজকাল নয়। তো মাটি যত আপনার পরিষ্কার ড্যাম্প কেটে যেতে থাকবে, দেখবেন কত সুন্দর হবে। দেখুন সব একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আগেকার প্রসেসে যা করতাম সব ঠিকই আছে, এখন অনেক কিছু বুদ্ধি খাটাতে হবে, তাহলে দেখবেন সব ভালো আছে। দেখুন একটা গাছে কি সুন্দর হচ্ছে, কুড়িয়েছে গাছে। হ্যাঁ, তো এই ছোট ছোট গাছে সুন্দর হচ্ছে কেন না, পলিথিনের প্যাকেটেই কিন্তু করেছি। দেখুন এই পলিথিনের প্যাকেটই করেছি। বন্ধুরা সন্ধে হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। আর গাছে কিন্তু মাঝে মধ্যে কীটনাশক ওষুধটা দিয়ে রাখবেন। সব সময় গাছে ওষুধ দিতে হবে না, মাঝে মধ্যে দিয়ে রাখবেন। আর গ্রীষ্মকালে আপনাদেরকে ওই ফাঙ্গিসাইড এখন তো লাগবেই না। তো গাছের এই কাজগুলো করুন, গাছের মাটি এলোমেলো করা, গাছের ডাল কাটিং করা। কারণ আর কটা দিন পরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেলে এগুলো বন্ধ করতে হবে, সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো। বন্ধুরা ছোট্ট করে বললাম, তবে লিটারে 1 ml বেশি কিন্তু কীটনাশক ওষুধ দেবেন না, যে কোনো কীটনাশক ওষুধ। আর আপনারা যে খাদ্যগুলো দিচ্ছেন ওটাই দিয়ে যাবেন। গ্রীষ্মকালে একটু তরল খাদ্য ভালোবাসে, সেটা খৈলকে ভিজি হোক বা আপনার যেমন কিচেন কম্পোস্ট রয়েছে, সব সেরকমই কিন্তু খুব হালকা হালকা পরিমাণে দেবেন। যা দেবেন আপনারা জেনেছেন, হালকা হালকা দেবেন, খুব ভালো হবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এইটুকুই ছোট্ট করে কয়েকটি গাছের কথা বললাম, আর আমার আরো অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা দেখুন, অনেক কিছু জানা যাবে, আমরা জানতে হবে আমাদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।